এই বলে জলকুমার আর জলকুমারী সেই কক্ষের ভেতর থেকে যেমনি যেতে থাকে অমনি জলরানী জাদুর বলে এক খাঁচা তৈরি করে আর সেই খাঁচায় দুই ভাই বোনকে বন্দি করে ফেলে। ছাড়ো বলছি, ছাড়ো আমাদের, আমরা বাবার কাছে যাব। বাবা, বাবা। তোদের বাবার কাছে তোরা কোনোদিনও যেতে পারবি না, আর তোর বাবাও তোদের কাছে কোনোদিনও আসতে পারবে না। সারা জীবন এই খাঁচার মধ্যে বন্দি থাকবি আর ধুকে ধুকে মরবি। এদেরকে এই খাঁচার মধ্যেই বন্দি করে রাখো। এরা দুজনে যেন ছাড়া পেয়ে ওদের বাবার মুক্তির কারণ হয়ে না দাঁড়ায়। চলো চলো, এবার আমরা দখল করা রাজ্য ঘুরে ঘুরে দেখি। ভাই, ভাই, আমাদের নতুন মা নিশ্চয়ই আমাদের বাবার সাথে খারাপ কিছু করেছে। বাবা, বাবা তুমি কোথায়? কাঁদিস না বোন, কাঁদিস না। এই নতুন মা অনেক পচা, নিশ্চয়ই আমাদের ক্ষতি করার জন্যই এসেছে। বাবা নিশ্চয়ই আমাদের বাঁচাতে আসবে, দেখিস। জলকুমার আর জলকুমারীর বন্দি অবস্থায় বেশ কিছু দিন কেটে যায়। অযত্নে আর অবহেলায় জলকুমারী দিন দিন নিস্তেজ হয়ে পড়ে যেতে থাকে। ভাই, আমার শরীর প্রচন্ড খারাপ লাগছে। আমি এই খাঁচার বাইরে যেতে চাই। তোরা তাহলে এখনো মরিসনি? বড্ড বড় প্রাণ তোদের, না খেয়ে বন্দি অবস্থাতেও বেঁচে আছিস। মা, ও মা, আমাদের ছেড়ে দাও মা। বোন বড্ড কষ্ট পাচ্ছে। আমরা এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব, কোনোদিন আর ফিরে আসবো না মা। আমাদের মুক্তি দাও, মুক্তি। তোদের মুক্তি চাই? দাঁড়া, দিচ্ছে মুক্তি। এই বলে জলরানী খাঁচার মধ্যে দিয়ে তার ভয়ঙ্কর জাদু প্রয়োগ করে, আর সেই জাদুতে জলকুমার আর জলকুমারীর ভীষণ কষ্ট পেতে থাকে। যন্ত্রণা করছে, যন্ত্রণা করছে। বোন, বোন, আমি খাঁচা ভেঙে ফেলেছি। চল চল, পালিয়ে যাই। জলকুমার আর জলকুমারী ভাঙা খাঁচা দিয়ে পালিয়ে যায়। ঠিক তখনই জল রাক্ষস আর জলরানী তাদের দেখে ফেলে। এই পালিয়ে গেল, পালিয়ে গেল, ধর ধর, কে কোথায় আছিস? পালিয়ে গেল। বোন, পালা পালা। এই বলে জলকুমার আর জলকুমারী পালিয়ে যায়। তাদের পেছনে পেছনে জল রাক্ষস আর জলরানী ছুটতে থাকে। এদিকে দুই ভাই বোন ছুটতে ছুটতে সেই আপেল গাছের কাছে এসে পৌঁছায়। বোন, অনেক ক্লান্ত হয়ে গেছি। চল চল, ওই গাছের নিচে বসে একটু বিশ্রাম নেই। এ কথা বলে দুই ভাই বোন যেমনি সেই আপেল গাছ স্পর্শ করে বসতে যায়, ঠিক তখনই সে সময় গাছ ভেদ করে জল রাজা বেরিয়ে আসে। আমি অভিশাপ মুক্ত হয়েছি, মুক্ত হয়েছি আমি। এ কি জলকুমার, জলকুমারী তোমরা? বাবা, বাবা তুমি এতদিন কোথায় ছিলে? জানো আমাদের সাথে কি হয়েছে? জলকুমার কাঁদতে কাঁদতে জল রাজাকে সব বলে দেয়। জল রাজা সব শুনে হতবাক হয়ে যায়। ঠিক তখনই জল রাক্ষস আর জলরানী সেখানে চলে আসে, আর জল রাজাকে দেখে হতবাক হয়ে যায়। এ কি জল রাজা? ছি ছি জলরানী, তোমাকে আমি এত বিশ্বাস করেছি, আর তুমি আমার সাথে এই করলে? যা করেছে বেশ করেছে, এবার তোদের সবাইকে একসাথে মেরে ফেলবো। আমাকে মারবি তোরা? দেখ তোদের কি হাল করি। এই কথা বলে জল রাজা তার দুই হাতে জাদুই তরবারি নিয়ে আসে, আর সেই জাদুই তরবারি ছুঁড়ে মারে জল রাক্ষস আর জল রানীর দিকে। আর সেই তরবারি তাদের বুকে আঘাত হানতে বলে, আমাদের এই জল রাজ্য শাসন করা হলো না।
চলো জলকুমার জলকুমারী, আমরা প্রাসাদে ফিরে যাই। আর কারো ভরসায় নয়, এবার আমি তোমাদের খেয়াল রাখবো। এ কথা বলে জল রাজা তার সন্তানদের নিয়ে প্রাসাদে ফিরে যায়।